বাইরে থাকি বলে টাটকা মাছ মাংস খাওয়ার আশা পুরো ছেড়েই দিয়েছি। এখানে সবই ফ্রোজেন পাওয়া যায়। চিকেনটা তো ভালো করে সেই আমাদের মতো করে বেঙ্গলি স্টাইল আমরা যেগুলো খাই ঘরে সেভাবে তো বানাতে পারি না, কারণ একদম ভালো লাগে না। তাই জন্য ওই রকম তান্দুরি পকোড়া চিলি চিকেন এরকম করলে তাও খাওয়া যায়। আর যদি মাছের কথা বলি, আমি কয়েকটা মাছ ছাড়া আর কোনো মাছ খেতে পারি না। তার মধ্যে পমফ্রেট মাছটাও আমি মোটামুটি খাই। তো যখনই দেখলাম এই পমফ্রেট মাছটা এখানে পাওয়া যাচ্ছে তখনই এটা অর্ডার দিয়ে দিলাম। প্রথমে এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিয়েছি যাতে ভালো করে মাছগুলোতে মশলা ঢুকে যায়। তারপর ওর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর বিট নুনও একটু দিয়েছিলাম। তারপরে অল্প করে একটু তেল, আদা রসুন বাটা সবকিছু দিয়ে প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তারপরে আমি দুটো মাছ এয়ার ফ্রায়ারে দিয়েছি, কারণ আর মাছগুলো ঝাল করে খাবো। অনেক দিন সেই মাছের ঝাল ঝোল কিছু খাওয়া হয় না, কারণ এই দেশের মাছ বা আমার অচেনা মাছ এরকম কি টেস্ট হবে, ঝাল করে ঝোল করে খেতে ভালো লাগবে কিনা সেটা তো জানা নেই। কিন্তু আমার মনে হয় যে কোনো মাছকে একটু বেশি করে মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে বা হালকা করে ভেজে নিয়ে তন্দুরি টাইপের ওই রকম করলে না খুবই খেতে ভালো লাগে। তাই জন্য আমি প্রত্যেকটা মাছ আগে তন্দুরি করে দেখি। যদি ওটা খেতে ভালো লাগে তাহলে ঝোল বা ঝাল যে কোনো কিছু করা যাবে, কিন্তু সেগুলো তো কিছুই অতটা ভালো লাগেনি। তাই যখনই আমার এই চেনা মাছ দেখলাম তখনই আমি ঠিক করছিলাম যে এটাকে গায়ে গায়ে ঝাল করে খাবো। তো সেই মতো এই পমফ্রেট মাছের গায়ে গায়ে ঝাল করেছিলাম। অনেক দিন পর একটু আলু দেবো ভাবছিলাম, তারপরে দিইনি। আর কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করেছিলাম। অনেকদিন পর এইভাবে মাছ খেয়ে সত্যিই খুব ভালো লেগেছে। এখন চলি, টাটা।